পেঁয়াজু তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন। আজকে আমি খুবই ভিন্ন ধরনের একটা পেঁয়াজু রেসিপি তৈরি করব। এটা খেতেও দারুণ মজাদার। আর একটু অন্যরকম করে কিন্তু সবাই সবকিছু পছন্দ করে। আর এটা কিন্তু দীর্ঘ সময় মুচমুচে থাকবে। আমি এটা শুধু বলতেছি না, আপনারাও যদি বানান তাহলে দেখবেন এটা কত সময় ভরে মুচমুচে থাকে। এবার অল্প কিছু উপকরণে খুবই টেস্টি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো এখানে আমি মেইন যে উপকরণ সেটা হলো ডাল। এখানে আমি ২-৩ রকমের ডাল এবং কিছু আতপ চাল এখানে ভিজাইছি। আর এখানে যেটা আমি নিবো একটু অন্যরকম বলছি। এখানে আমি নিয়েছি তেলাকুচের পাতা। তো আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। আমি কিন্তু এই তেলাকুচের পাতাটা অনেক পছন্দ করি। এখন যেহেতু গরমকাল, তারপরে রমজানের ইফতারিতে আমরা নানান রকমের ভাজাপোড়া খাই। তো এই পেঁয়াজুতে আপনি একটু তেলাকুচের পাতা দিয়ে একটা পেঁয়াজু তৈরি করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা এত পরিমাণে টেস্ট হয়। তো আমি ডালটা দেখুন সবার আগে বেটে নিয়েছি। এরপর আমি সেই তেলাকুচের পাতাগুলো খুব মিহি কুচি করে নেই। দেখুন আমি দেখতেই বুঝতে পারতেছেন কত একটু বড়, বড় করেই কাটছি। তো এখানে আমি বেশ কিছুটা পাতা দিয়ে দিলাম। এরপর আমি বেশ কিছুটা ধনিয়া পাতা, বেশ কিছুটা পেঁয়াজ। তো যেহেতু পেঁয়াজু রেসিপি তাহলে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এই মরিচগুলোর ঝাল কম সেজন্য একটু বেশি পরিমাণে আমি কুচি করে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা ১/২ চামচ ১ চামচ করে। তো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো আপনাদের বলছি। এখানে আমি ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ টেস্ট মতো। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ১/২ চামচ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ১/২ চামচ মতো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। এরপর এখানে আমি দিয়ে দিলাম চাট মসলা ১/২ চামচের মতো। তো চাট মসলাটা আপনার স্কিপ হয়ে গেছে আমি বলে দিয়েছি। চাট মসলা আমি এখানে ১/২ চামচের মতো দিয়েছিলাম। আর এখন যেটা দিলাম সেটা হলো চালের গুঁড়া। আমি কিন্তু এখানে আতপ চাল বাটার সময় দিছিলাম আবার গুঁড়াও এখানে দিলাম। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে আমি আরো অফ ক্যামেরায় আরো ২-৩ চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এটা আপনার মাখানোর সময় আপনারা মানে বুঝে শুনে মাখাবেন যখন মাখাতে যাবেন। যদি নরম হয় একটু চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিবেন। যখন আমার শেপটা হবে সে পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যেটা মাখানো হয়ে গেছে। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণে দীর্ঘ সময় আপনার এই পেঁয়াজুটা মুচমুচে থাকবে। আর পেঁয়াজু ভাজতে গেলে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। তো আমি এখানে খুব একটা বেশিও দেইনি আবার একেবারে কম দেইনি। তেলটা যখন গরম হবে তখন আমি এক, এক করে এই পেঁয়াজগুলো দিয়ে দিব। তো আপনারা আপনাদের মতো শেপ করে দিতে পারেন। আমি কিন্তু দেখুন একটু বড়, বড় করে দিয়েছি। মানে প্রায় ডালের বড়ার মতোই বলতে পারেন। তো পেঁয়াজও কিন্তু আরো ছোট, ছোট করেও দেয়। তো এভাবেও আপনারা দিতে পারেন। আমি একটু বড়, বড় করেই দিয়েছি। যারা মানে আপনারা যারা যেমনি পছন্দ করেন ঠিক অমনি দিতে পারেন। এরপর আমি এক, এক করে দিব। আমার আবার একটু ভয় করে তেলের উপরে জিনিস দিতে গেলে আমি খুবই হালকা হাতে মানে দেই। আপনারা অবশ্যই একটু সাবধানে দিবেন। কারণ রমজান মাস বলে কথা। তো এক, এক করে দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন এক পিঠ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি এক, এক করে উল্টে দেব। পাতাটা দেওয়ার জন্য কিন্তু কালারটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। সবুজ কালার এবং হালকা হলুদ কালার। তো এক, এক করে দেখুন আমি সবগুলো উল্টে দিতেছি একটা কাঁটা চামচের সাহায্যে। তো কিছু আমি আগে যেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলোর ভালোমতো এক পিঠ হয়ে গেছে। আর যেগুলো আমি পরে দিয়েছি সেগুলোর মানে এক পিঠ ভালোমতো হয়নি। তারপর আমি সবগুলোই উল্টে দিলাম। তো আমি উল্টে-পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন কালারের মতো দেখুন ভেজে নিয়েছি। তো যেগুলো আমি ফার্স্ট এ দিয়েছিলাম ওইগুলো হয়ে গেছে। ওইগুলোকে আমি এখন তুলে নেব। তো আমি এখানে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিলাম। তো সবগুলো আমি দিয়ে আর এই চারটা আমার এখনো হয়নি আরো ভাজতে হবে। আরেকটু ভাজার পর এগুলোকে আমি তুলে নেব। তো সবগুলো আমার তোলা হয়ে গেছে। আমি আরো এক ব্যাচ এভাবে দিয়ে দিব। এটা খুবই সহজে তৈরি হয়ে যায় আর খুবই অল্প সময়ে আপনার ইফতারের আগে অল্প সময়ের ভিতরেই আপনি এটা তৈরি করতে পারেন। দেখুন ফাইনালি আমি সবগুলো তৈরি করে ডেকোরেশন করে নিয়ে নিয়েছি। এখানে আমি বিটরুট এবং গাজর, শসা, টমেটোর সাথে কেটে নিয়েছি। আমি যখন মুড়ি মাখাবো এগুলো লাগবে তো সবগুলো আমি একসাথে কেটে কুটে নিয়ে নিয়েছি। এটা দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা এটা আমি ইফতারের পরে যখন আমি ইশারের নামাজ পড়ে যখন ছিল তখন একটা খেতে গেছি দেখি তখন অনেক মুচমুচে রইছে। তো আপনারা এটা দীর্ঘ সময় মুচমুচে রেখে খেতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো তেলাকুচের পাতার এই পেঁয়াজু রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি আবারও তৈরি করে খাবো।
পেঁয়াজুতে কিন্তু একটু ভিন্ন ধরনের দিলে কিন্তু ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।